কাশ্মীর, পেহেলগাঁও ঘটনা, অনেক কিছু। কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যাদের ফ্যামিলির মানুষগুলো চলে গেছে, যারা আর কোনোদিন তাদেরকে পাবে না, কোনোভাবেই পাবে না। অনেক কিছু হবে, তাদের ক্ষতিপূরণ হবে, তাদের রাজনৈতিক অনেক কিছু, তাদের কিছু সবাই আসবে, অনেক রকম সবাই সাহায্য করবে, সান্ত্বনা দেবে। কিন্তু যারা তাদের চোখের সামনে দেখলো নিজের মানুষটা এরকম আনন্দ করতে গিয়ে এইরকম পরিণতি, তারা কি জীবনে কোনোদিন ভুলতে পারবে তাদের এই যন্ত্রণা? তারা কোনোদিন ঘুমাতে পারবে ঠিক করে? কতদিনে তারা সুস্থ হবে, মানসিক শারীরিক, কেউ বলতে পারবে না ঠিক মতো। কারণ নিজের আপনজনদের এইভাবে চলে যাওয়া বিনা কারণে, বিনা অসুখে, মানে কিভাবে তারা এই মুহূর্তগুলো পার হয়েছে সেগুলোই তাদের চোখের মধ্যে সবসময় থাকবে। আতঙ্ক থাকবে তাদের মনে, তাদের ভয়, সাংঘাতিক ভয় তাদের মনের মধ্যে বসে থাকবে। কারণ এই যে দৃশ্য সহ্য করা, এই দৃশ্য দেখার মতো ক্ষমতাও অনেকের থাকে না, অসুস্থ হয়ে পড়ে অনেকে। কারণ এই দৃশ্য সহ্য করাটাও একটা কঠিন ব্যাপার। আমরা শুনে যেটুকু দেখতে পাচ্ছি খবরে বা অন্যান্য কিছুর মাধ্যমে, সেটুকুই আমাদের এত বেদনা দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে অন্তরে, এগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আর যাদের এগুলো স্বচক্ষে, যারা নিজের আপনজনদের এইভাবে দেখেছে, তাদের কত কষ্ট, তাদের কত রকম অসহ্য যন্ত্রণা হচ্ছে প্রতি মুহূর্তে। সেই সব শহীদদের, যারা এই ঘটনায় প্রাণ গেল, তাদেরকে আমার শতকোটি প্রণাম জানাই। এছাড়া তো আমার কোনো উপায় নেই। এবং তারা তাদের আত্মা যেন শান্তি পায়। কী করে শান্তি পাবে তা জানি না। আপন মানুষগুলোর সামনে তারা এরকমভাবে চলে গেল। তাও বলবো, হে ঈশ্বর, তাদেরকে রক্ষা করো, তাদেরকে শান্তি দিও। সেই সব আত্মা যারা দেশের জন্য এইভাবে প্রাণ দিল, তাদের জন্য অনেক প্রণাম, শ্রদ্ধা, সম্মান। এটুকুই আজকের মতো বলতে পারলাম, তাদেরকে স্মরণ করে।